হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, অন্যান্য দিনের থেকে আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা তো হয়তো দেখে বুঝতে পেরেছো, আর টাইটেল থাম্বনেল তো দেখে বুঝতেই পেরেছো যে আজ কিসের ওপরে ভিডিওটা। হ্যাঁ, আজ আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করব। আগে আমি করেছি অবশ্য, তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি। ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি যেমনভাবে বিরিয়ানিটা করি, ফার্স্টেই আমি চাল ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য, মানে 30 মিনিটের জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম। তো সব কিছু মশলা করে নিয়েছি ফার্স্টে, তোমরা দেখলে। যেমন আলু কেটে নিলাম, তারপর রসুন আদা পেঁয়াজ সব কিছু কেটে, ধনেপাতা সব কিছু কেটে সাইড করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, দই আগে থেকে পেস্ট করা, এটা আমি সবসময় কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ইউজ করি, আর হলুদ। তোমরা চাইলে রেড মির্চ পাউডার দিতে পারো। তো দেখো, এদিকে বিরিয়ানি মশলাটাও দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এদিকে চালটা ভাতটা হয়ে গেছে, মানে আলুটাও ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, পরে সিদ্ধ হয়নি, ওই জন্য আমি আলুটা বার করে আলাদাভাবে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো, এদিকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। এদিকে দেখো, আমি বেরেস্তার উপরে নুন একটু দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব। তো এটার কারণ হচ্ছে লাস্ট পর্যন্ত বেরেস্তাগুলো মানে সেতিয়ে যাবে না, পুরো মরমরে থাকবে। আর এদিকে দেখো, আলুটাও ভাজা হয়ে গেল, আর আমি ওর মধ্যে চিকেনটা কষে নিলাম। আর দেখো, টক দই আর হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে যেটা আমি ফেটিয়েছিলাম, মশলাটা করেছিলাম, সেটা আমি ওর উপর দিয়ে দিলাম। এটাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢোকে, আর টেস্টটা খুব সুন্দর আসে। আর এর উপর দিয়ে অল্প করে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। দেখো, আমি ফার্স্টেও ওই মশলাতেও দিয়েছিলাম, আর চিকেনের উপরেও বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিলাম, এতে টেস্টটা খুব সুন্দর আসে। আর তোমরা এভাবে করবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমার চিকেন কষা প্রায় হয়ে গেছে, আর এদিকে আমি সাইড করে জলটা গরম করে নিলাম। এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেবো, তোমরা চাইলে গরুর দুধও দিতে পারো। তো গরুর দুধটা দিলে অবশ্যই ভালো লাগে, আর টেস্টটা খুব সুন্দর আসে। আর এবার দুধের মধ্যে দিয়ে দেব মিঠা আতর। মিঠা আতরটা দিলে বিরিয়ানির সেন্টটা দারুণ আসে, আর মিঠা আতর না দিলে বিরিয়ানি বলতে গেলে অসম্পূর্ণ। এবার দিয়ে দেব দুধের মধ্যে কেশরটা দিলে টেস্ট আসে। আর এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল, আর এবারে দিয়ে দেবো রোজ ওয়াটার। আর দেখো, আমি যে কড়াতে রান্না করেছি মাংসটা, সে কড়াতেই আমি বিরিয়ানি ভাপটা দেব। আর প্রথমে দিয়ে দিলাম ঘি দিয়ে ঘিটা দিয়ে ভালো করে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব আগে থেকে বানানো ভাতটা, তার উপরে দিয়ে দেব মাংস, আলু, আর দেখো বিরিয়ানি মশলা আমি দিলাম গুঁড়োটা। আর দেখো, উপর দিয়ে রোজ ওয়াটার আর কেওড়া জল যেটা মেশানো ছিল দুধের মধ্যে, সেটা দিয়ে দেব। আর এবারে দেখো, অল্প করে ঘিও দিয়ে দিয়েছি আমি, আর তার উপর দিয়ে বেরেস্তাটা দিয়ে দিয়েছি। এইভাবে লেয়ার করতে হবে। আর দেখো, আবার করে ভাত দিয়ে দিয়েছি, ভাত দিয়ে এরকম যেরকমটা প্রথমেই দেখলে তোমরা, আবার মাংস দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম। এবারে ওই যে দুধে ওই ভেজানো জলটা, ওটাও দিয়ে দিলাম। তারপরে আস্তে আস্তে করে আমি ঘিও দিয়ে দিচ্ছি, ঘি বেশি যে যেরকমটা দিতে পারো। আর দেখো, এবার আটা দিয়ে মুখটা লাগিয়ে দেব। আর তোমরা 20 থেকে 25 মিনিট ভাবে বসাবে, তারপরে বিরিয়ানি তোমাদের রেডি। আর বন্ধুরা, এত ভালো লেগেছিল, আর বিরিয়ানির সেন্টে পুরো ঘরটা ম করছিল। বিরিয়ানিটা তো সবারই ভালো লাগে আশা করি। আর এইভাবে বিরিয়ানিটা বানাবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমরা তো খুব ভালো লেগেছিল। আর দেখো, এইভাবে ভালো করে মিক্স করে নিতে হবে, তাহলে নিচের মশলাগুলো যা ছিল উপরেও চলে আসবে, আর বিরিয়ানিটা পারফেক্ট লাগবে, দেখতেও যেমন পারফেক্ট লাগবে আর খেতেও সুন্দর হবে, সব জায়গায় মশলাটা চলে যাবে। তো দেখো, আমার বিরিয়ানি কমপ্লিট। আর তোমাদের যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট
গেছে। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো এখনকার মতো এই পর্যন্ত, আবারও দেখাবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। তো টাটা।